সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি মোর্শেদ শোভন। এবারে জানাবো কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। নিউ ইয়র্ক থেকে প্রথম ম্যাচের ভেন্যু ডালাসে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ সময়ে রাতে অনুশীলন করার কথা ক্রিকেটারদের। নিউ ইয়র্কে প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। বিশ্বকাপ মিশন শুরুর আগে দুশ্চিন্তা হয়ে ধরা দিয়েছে ব্যাটার্সদের অফ ফর্ম। দীর্ঘদিন ধরে রান খরায় টপ অর্ডার, অধারাবাহিক মিডল অর্ডারও। এছাড়াও পেসার শরীফুল ইনজুরিতে আক্রান্ত। প্রথম ম্যাচের আগে প্রস্তুতির ভালো সুযোগ পাচ্ছে নাজমুল শান্তর দল। ৮ জুন নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। রিজওয়ান, ডালাসে তো বৃষ্টি হচ্ছে এখন, সেখানকার আবহাওয়া কেমন দেখছেন? রিজওয়ান, ডালাসের আবহাওয়া এখন কেমন দেখছেন? সেখানে তো বৃষ্টি হয়েছে। শোভন, ধন্যবাদ আপনাকে। আমরা ডালাসে এসে পৌঁছেছি আর কিছুক্ষণ আগেই, এবং বাংলাদেশ দলও কিন্তু আজকে সকালেই এসে পৌঁছেছে। এখন ডালাসে সন্ধ্যা, অর্থাৎ 2 জুন সন্ধ্যা। ঢাকায় 3 জুন সকাল শুরু হয়ে গেছে, কিন্তু সময়ের পার্থক্য 11 ঘন্টা। সেই কারণে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। 2 জুন এখনো শেষ হয়নি, এবং ডালাসে এসেই আমরা দেখেছি যে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি যদি বলি সেটা। এবং এই ডালাস অর্থাৎ টেক্সাস রাজ্যে বাংলাদেশের গত 2 সপ্তাহের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। আপনি জানেন যে বাংলাদেশ এখানে যেমন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে, ঠিক তেমনি গত 2 সপ্তাহে এই রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে বেশ কটি টর্নেডো, এবং বেশ কবার ক্ষতিগ্রস্ত হয়েছে জনপদ। এবং বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে, সেটাও কিন্তু পরিত্যক্ত হয়েছে। যে গ্র্যান্ড ফেরি স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ, সেই ভেন্যুটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর আবার কিন্তু তা তৈরি করা হয়েছে, এবং আজকে এসেও আমরা বৃষ্টি দেখেছি। এবং বৃষ্টি, এমন বৃষ্টি যে আসলে প্রচন্ড বেগে বৃষ্টি হয়েছে। এখনো ম্যাচ শুরু হতে যেহেতু আসলে 4-5 দিন বাকি রয়েছে, সুতরাং সেই হিসাবে যদি আমরা বলি যে এখনই আসলে পূর্বাভাস বলা যাবে না যে বৃষ্টিতে ফেসে যাবে বাংলাদেশের ম্যাচ। তবে এটুকু বলতে পারি যে এখানকার আবহাওয়াটা একটু ইউজুয়ালি এরকম থাকে না। গ্রীষ্ম শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং টেক্সাসে, সাধারণত প্রচন্ড গরম থাকে। সামারে সেটা আরো বাড়ে। এরকম বৃষ্টি সামারে এই টেক্সাসের মানুষ খুব একটা দেখেনি। গত 14-15 বছরে এরকম ধারাবাহিকভাবে বৃষ্টি কিংবা টর্নেডো এরকমটা তাদের কাছে একটু নতুন। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পুরো বিশ্ব জুড়েই, সেই প্রভাবটাও হয়তো এখানে এসে পৌঁছেছে। আর বাংলাদেশ দলের কথা যদি বলি, যে আজকে বিশ্রাম ছিল, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দল ডালাসে এসে পৌঁছেছে। কালকে এখানকার সময় সকাল 11টা থেকে 12টার মধ্যে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। আপনি জানেন যে এখানে এর পরের দিন নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচ রয়েছে। যে বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপের খেলা, তারা সকালে এবং বিকালে প্র্যাকটিস করবে। তার মধ্যবর্তী সময়ে বাংলাদেশ দলের অনুশীলনের কথা রয়েছে, এবং বাংলাদেশ দল ভাবছে যে এই সময়ের মধ্যে একটা এখানকার স্থানীয় কোনো দলের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা। সেটা তাদের ভাবনার অংশ, এখনো চূড়ান্ত কোনো কিছুই নয়। আর বাংলাদেশ দল যে আসলে খুব ভালো অবস্থানে, সেটার প্রমাণ অনেকগুলো আছে। আপনি জানেন যে শরীফুলের ইনজুরি নিয়ে চিন্তা, তাসকিনের ফিটনেস নিয়ে চিন্তা, ওপেনিং এ লিটন দাস, সৌম্য সরকার এবং তানজিদ তামিম 3 জনের কোন 2 জন খেলবে সেটা নিয়ে চিন্তা। অনেকগুলো চিন্তা কিন্তু বাংলাদেশ দলকে ভর করেছে। সব মিলে বাংলাদেশ দলের অবস্থা খুব একটা মানসিকভাবে ভালো এটা আমরা বলতে পারি না। আগামী 3 থেকে 4 দিন এখানকার আবহাওয়ার দিকে যেমন নজর রাখতে হবে, বাংলাদেশ দলের দিকেও ঠিক একইভাবে নজর রাখতে হবে, যে বাংলাদেশ নিজেদেরকে কিভাবে গুছিয়ে নেয়, আরো ভালোভাবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত করতে পারে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই কিন্তু বাংলাদেশের এই গ্রুপের টার্নিং পয়েন্ট হতে পারে আমাদের দৃষ্টিতে। কারণ সুপার 8-এ উঠতে গেলে এই ম্যাচটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা তার চেয়ে কঠিন। শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস ম্যাচ দুটো আসলে একদমই দুর্বল মনে হলেও সেই ম্যাচগুলো কিন্তু আসলে সহজ হবে এমনটা বলা যাচ্ছে। রিজওয়ান, আপনাকে ধন্যবাদ।
দর্শক, যুক্তরাষ্ট্রের ডালাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজানুজ্জামান। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের পাশে ফ্যান পার্ক উদ্বোধন করলেন টি-20 বিশ্বকাপের শুভেচ্ছাদূত যুবরাজ সিং। 9 জুন পাক ভারত মহারণের অপেক্ষায় প্রথম আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য। বিশ্বকাপে ভারতকে ফেভারিট মনে করেন তিনি। বাংলাদেশকে ভয়ঙ্কর দল বললেও আরও ধারাবাহিক হবার পরামর্শ এই সাবেক ভারতীয় তারকার। যুক্তরাষ্ট্র থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। বিশ্বকাপের মধ্যমণি ভারতীয় ক্রিকেটাররা, তাই তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতিস্তম্ভের ঠিক পাশের ফ্যান পার্কে ভারতীয়দের ভিড়। মার্কিনীরা যারা এসেছেন, শুধুই কিছু একটা হচ্ছে, কি সেটা সেই আকর্ষণ। ডালাসের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় সম্প্রচার হয়েছে বিশ্বের বিভিন্ন শহরে। নিউ ইয়র্কে যার উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন যুবরাজ সিং, এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে সে প্রশ্ন তার কাছে। আমার মনে হয় ভারত খেলবে ফাইনালে। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানও খেলতে পারে, তবে অস্ট্রেলিয়া নয়। যুক্তরাষ্ট্রে ক্রিকেট আলোচনার একটাই বিষয়, পাক ভারত ম্যাচ। 9 জুন নিউ ইয়র্ক মাতবে এই উৎসবে। সবার মতোই এই ম্যাচ আমাকেও রোমাঞ্চিত করে। আমি এমন ম্যাচ আগে খেলেছি, এখন মাঠের বাইরে থেকে দেখি। এবারই প্রথম মাঠে থাকবো, ভিন্ন দায়িত্বে। বিশ্বকাপে সমর্থনে ভারত এগিয়ে থাকলেও সাংবাদিক সংখ্যায় বাংলাদেশ। তাই প্রশ্ন হলো, উত্তরও দিলেন স্পষ্টভাষী যুবরাজ। বাংলাদেশ ভয়ঙ্কর দল, অনেক আপসেট ঘটিয়েছে। তবে বিশ্বকাপ জিততে হলে ধারাবাহিকতা দেখাতে হয়। বাংলাদেশ সেটা পারছে না। টুইন টাওয়ারের স্মৃতি বিজড়িত ম্যানহাটনে বিশ্বকাপের 20 দেশের পতাকার সঙ্গে আছে বাংলাদেশ। ক্রিকেটারদের একটু ভালো পারফরমেন্সই পারে সেই পতাকাকে আরো ওপরে তুলতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাবর আজমরা বিশ্বকাপ জিতলে রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের আমন্ত্রণ জানাবে সৌদি আরব। এমনটাই ঘোষণা দিয়েছে পাকিস্তানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এদিকে ওয়ার্ম আপ ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিউ ইয়র্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ছবি দেখে ভরকে যাবেন না। মিচেল মার্শ উগান্ডা ক্রিকেটে যোগ দেননি। পোর্ট অব স্পেনে একই হোটেলে উঠেছে অস্ট্রেলিয়া ও আফ্রিকার দলটি। সেখানেই অজি অধিনায়ককে নিজেদের জার্সি উপহার দেয় উগান্ডা দল। ডেভিড ওয়ার্নারকেও জার্সি দিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। এদিকে নিউ ইয়র্কে 2 মাস্টার ক্লাসের মেলবন্ধন। একজন সাবেক হয়েছেন বহু আগে, অন্যজন সময়ের সেরাদের একজন। 2 দেশের সম্পর্ক যতই বৈরী হোক, ক্রিকেট তাদের এক করেছে। নিউ ইয়র্কে দেখা হতেই বিশ্বকাপ নিয়ে আলাপও হয়েছে বাবর আজম ও সুনীল গাভাস্কারের। ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক হয়ে এখন ডালাসে পাকিস্তান দল। এই শহরেই নিজেদের প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সময়টা ভালো যাচ্ছে না 2009-এর চ্যাম্পিয়নদের, তবে মূল টুর্নামেন্টে বড় কিছু স্বপ্ন ঠিকই দেখছে মেন ইন গ্রিন। বাবর রিজওয়ানদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে সৌদি আরব। টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে পাকিস্তানি ক্রিকেটারদের রাজকীয় অতিথি হিসেবে পরের বছর হজ পালনে আমন্ত্রণ জানাবে দেশটি। রবিবার এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াব বিন সাইদ আল মালকি। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন করে শঙ্কা জেগেছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে এক দর্শক মাঠে ঢুকে পড়ে। 9 মার্চ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সন্ত্রাসী হামলার হুমকি আগে থেকেই ছিল। সেখানে নতুন করে এই ঘটনা নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। আশরিক রুদ্র, চ্যানেল 24। ডি গ্রুপের প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। শক্তিমত্তার বিচারে প্রোটিয়ারা এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ দ্বীপ রাষ্ট্রটি। নিউ ইয়র্কে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ দেখে কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়েছেন লঙ্কান অধিনায়ক বনিন্দু হাসারাঙ্গা। নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। বৈশ্বিক আসর মানে ফেব্রুয়ারিতে তকমা এঁটে বসে দক্ষিণ আফ্রিকার জার্সিতে, কিন্তু সেমিতে এসেই খেই হারায় প্রোটিয়াস। লঙ্কান ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ। সাদা বলের 2 ফরম্যাটে ওরা পেয়েছে শিরোপা জয়ের স্বাদ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে কে এগিয়ে? শক্তিমত্তা ও নামের বিচারে দক্ষিণ আফ্রিকা, তবে শ্রীলঙ্কা কি আর ছেড়ে কথা বলবে?
প্রোটিয়াদের মূল শক্তি ব্যাটিং লাইন এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, কিলার মিলাররা বিধ্বংসী। আইপিএলে 171 স্ট্রাইক রেটে ব্যাট করা ক্লাসেন প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেন, তবে ওদের ভোগাতে পারে অলরাউন্ডারের অভাব। মাত্র এক অলরাউন্ডার মার্কো ইয়ানম্যান। অবশ্য রাবাদা কোয়েটসের পেস আক্রমণ অভয় দিচ্ছে। আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপের প্রত্যেকটা দলই ভালো, তাই আগে থেকেই বাড়তি কোনো চিন্তা করছি না। ছেলেরা সর্বোচ্চ দেবে। শ্রীলঙ্কার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যাটারদের অধারাবাহিকতা, তবে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কারা নামে সুবিচার করতে পারলে দিনটা হতে পারে ওদের। অলরাউন্ডার দাসুন সানাকা হতে পারেন এক্স ফ্যাক্টর, অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গাও কম কিসে। এই অলরাউন্ডারের লেগ স্পিন ভোগাতে পারে প্রোটিয়াদের, ব্যাট হাতেও বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচ আমরা দেখেছি। এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি কিছুটা। বাউন্স হয়, ব্যাটারদের কিছুটা সাবধান থাকতে হবে। আমরা আমাদের সেরাটা দেব। দুদলের 17 হেড টু হেডে 12 জয় দক্ষিণ আফ্রিকার। টি-20তে শেষ 6 আসরে জিততে পারেনি শ্রীলঙ্কা। অবশ্য যুক্তরাষ্ট্রে আগে কখনো ক্রিকেট খেলেনি কেউ, তাই পরিসংখ্যান দূরে ঠেলে রাখতে চাইবে গ্রুপ ডির এ দুদল। আরিফুল ইসলাম, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর বিজয় র্যালি করেছে রিয়াল মাদ্রিদ। সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নিয়েছেন ফুটবলাররা। মাদ্রিদ নেচে গিয়ে উদযাপন করেছে কার্লো আনচেলিত্তের শিষ্যরা। ফাইনালে ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল। রেকর্ড 15তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছে লস ব্লাঙ্কোস। এবারে দেশের ফুটবলের খবর। আজ দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চাইনিজ তাইপে নারী দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 5:45। শুক্রবার দুদলের প্রথম প্রীতি ম্যাচে 4-0 গোলে হেরেছিল বাংলাদেশ। পরদিন রিকভারি সেশনে রোববার দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করছেন সাবিনা সানজিদারা। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় নারী দল। র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে শেষ ম্যাচে ভালো খেলার লক্ষ্য ফুটবলারদের। বিশেষ করে নারী সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নিজেদের শক্তি দুর্বলতা পরিমাপের মিশন এই দুই প্রীতি ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের 2 ম্যাচের জন্য শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছেন জামাল রাকিবরা। অস্ট্রেলিয়া ম্যাচের জন্য হাতের সময় কম থাকায় প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বের সাথে দেখছে কোচিং স্টাফ। ইনজুরির কারণে ফয়সাল আহমেদ ফাহিম না থাকায় আক্রমণ ভাগ নিয়ে বেশ ভাবতে হচ্ছে হেড কোচ হাভিয়ে কাবেরোরাকে। তবে ইনজুরি কাটিয়ে ফরওয়ার্ড শেখ মুরসালিন এবং ডিফেন্ডার তারিক কাজী ফেরায় কিছুটা স্বস্তি স্প্যানিশ ট্যাকটিশিয়ানদের। আজ ও আগামীকাল ক্লোজ ডোর অনুশীলন। বুধবার শেষ অনুশীলন করে পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ। হোম একটা অ্যাডভান্টেজ পাবো, সো ওই অ্যাডভান্টেজটা আমরা নিতে চাবো, কারণ অস্ট্রেলিয়ার সাথে, কারণ ওরা আমাদের ছোট ছোট মিস্টেকগুলো ওরা চাবে 100% করতে, আর আমরাই চাবো যে ছোট মিস্টেকগুলো ওদের সাথে যেন না হয়। এন্ড অফ দ্য ডেতে আপনার কে পারফর্ম করেছে এবং কারা খেলেছে লিগে তাদেরকেই কিন্তু আপনার কোচ এবং ম্যানেজমেন্ট ডিসাইড করেছে, চুজ করেছে। তো ডেফিনেটলি যারা আছি আমরা এখন ন্যাশনাল টিমে, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বঙ্গবন্ধু কাবাডি ফাইনাল আজ মিরপুর ইন্ডোরে বিকেল 4টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি মিজানুর রহমান আরুদুজ্জামানদের। গতকাল প্রথম সেমিফাইনালে 3 লোনা সহ থাইল্যান্ডকে 41-18 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে 23-8 পয়েন্টে এগিয়েছিল স্বাগতিকরা। 11 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরা বাংলাদেশ অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। গত বছরও এই থাইল্যান্ডকে হারিয়ে শিরোপা মঞ্চে নাম লিখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে নেপাল। শ্বাসরুদ্ধকর ম্যাচটির নির্ধারিত সময় শেষ হয় 50-50 সমতায়। টাই ব্রেকারে 9-5 পয়েন্টে শিরোপা মঞ্চে নাম লেখায় হিমালয়ের দেশটি।
এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ .sports.com। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।